ঈদের মার্কেট ব্যস্ত শহর কোট রোড। এই ব্যস্ততার মাঝে একটা অসহায় মা, দেখেন কি অবস্থা। একটু ঘুরেন আপনি চাচি, একটু ঘুরেন, একটু ঘুরেন ঘুরেন। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, অবস্থাটা দেখেন। দুইটা বাচ্চা মানে খুব অসহায় অবস্থায়, এই যে এইভাবে আপনার হুইল চেয়ারের মধ্যে বসায় রাখছে। প্রিয় বন্ধুরা, আমি দেখে অনেক অবাক হয়ে গেলাম। ওনার এই যে একটা বাচ্চা প্রতিবন্ধী, আরেকটা বাচ্চা এইভাবে হুইল চেয়ারে ঘুমায় আছে, আরেকটা মেয়ে সাথে লগে দাঁড়িয়ে আছে। কিন্তু ওনার স্বামী একজন অসুস্থ মানুষ এবং মানে এই সাংসারিক কাজ করে এবং মাটি কাটে। ওনার কথাগুলা শুনে আমার অনেক অনেক মনের মধ্যে মানে কষ্ট লাগলো। আমি বললাম যে আপনার ছেলেটারে একটু তুলেন, একটু আমি একটু দেখি, একটু তুলেন। তখন ছেলেটারে উনি তুলতে চাইছে। ওনার এই যে পিছনের যে পাটা, এই পাটা একবারে বেঁকা হয়ে আছে ছেলেটার, বাচ্চাটার। আর এই যে বাচ্চাটা, এটা হয়েছে ওনার মেয়ে। এই মেয়েটারে আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমার কাছে কি চাও। সে আমাকে বলতেছে যে আমার ঈদের মার্কেট লাগবে। আমি জিজ্ঞেস করলাম তোমার কত টাকা হইলে ঈদের মার্কেট হবে। তখন আমাকে সে হাসতে হাসতে বলতেছে যে আমাকে 1,000 টাকা দেন, দিলে আমি ঈদের মার্কেট করতে পারবো। তো এই বলে আমি মাডারের কাছে ডাইকা আনলাম, আইনা ছোট্ট বাবুটার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু বাবুটা কথা বলতে পারতেছে না। সে মানে কথা বলতেই পারে না। তো মাডা আমারে বলতেছে যে ভাই অনেক কষ্টেতে আছি, অনেক কষ্টেতে আমার দিনকাল কাটতেছে। তো এই মেয়েটা দেখেন খুব খুশি হাসি। হ্যাঁ, সে ঈদের মার্কেটের জন্য 1,000 টাকা পাইলে সে অনেক খুশি। আমি জিজ্ঞাসা করলাম বেশি কিছু লাগবে কিনা। একজন মুরব্বীরে আবার জিজ্ঞাসা করলাম যে ও আমার কাছে 1,000 টাকা চাচ্ছে। ঠিক আছে, তাইলে আপনি 1,000 টাকা ওকে দিয়ে দেন, ভালো হবে। হ্যাঁ, অনেক অসহায় মানুষ, অনেক সওয়াব হবে আপনার। তখন আমি চেষ্টা করলাম ওকে 1,000 টাকা দেওয়ার জন্য, কিন্তু মেয়েটার আনন্দ দেখে, হাসি দেখে, এই অসহায় পরিবারের আমার মনটা, কলিজাটা ভরে গেছে। সত্য কথা বলতে আমার বয়সটা মানে সমস্যার কারণে হয়তো কথাগুলো আমি আমি নিজে ভয়েস করে বলতেছি প্রিয় বন্ধুরা। তো এই অসহায় ফ্যামিলিটা দেখেন, 3টা বাচ্চা নিয়ে মাটা এইভাবে ঘুরতেছে, মানুষের কাছে হাত পাততেছে, কিন্তু অনেক অনেক কষ্টতে আছে প্রিয় বন্ধুরা। যখন মানে আমি ওদের সাথে কথাগুলো বললাম, আমি ভয়েসটা দিতে পারলে আপনারা অনেক অনেক ভিডিওটাতে মজা পাইতেন, কিন্তু আমি ভয়েসটা মানে না দেওয়ার কারণে, ডিস্টার্বের কারণে আমি দুঃখিত। তো আমি বাচ্চাটাকে 1,000 টাকা দিলাম। এই 1,000 টাকা সে আমার থেকে যখন নিছে, এই যে টাকাটা যখন আমার থেকে নিছে, দেখেন মেয়েটা যে কত খুশি হয়েছে। আমি বললাম তুমি এটা দিয়ে ঈদের মার্কেট করবা। সে বলছে যে ঠিক আছে, আমি এটা দিয়ে ঈদের মার্কেট করব। মায়ের মন্ড দেখেন কত খুশি হয়েছে, কত খুশি হয়েছে। এই খুশিটা কোথায় পাবো প্রিয় বন্ধুরা? যদি